আকাশ থেকে নেমে আসা বারুদ যখন রাজনৈতিক টেবিলের শান্তিকে পোড়াতে চায়, তখন প্রতিবেশীর বন্ধুত্ব রূপ নেয় চরম অবিশ্বাসে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে ঠিক এই চিত্রই দেখা গেল যখন ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আকস্মিক ড্রোন হামলা চালানো হলো। গত সোমবার ভোরে বিস্ফোরক বোঝাই দুটি ড্রোন সরাসরি আঘাত হানে কুর্দিস্তানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিয়ের ব্যক্তিগত কার্যালয় এবং স্থানীয় গোয়েন্দা প্রধানের বাসভবনে। কুর্দি নিরাপত্তা বাহিনীর জোরালো দাবি, ইরানের তৈরি হাদিদ ১১০ মডেলের এই ড্রোনগুলো সরাসরি ইরানের সীমান্ত পার হয়ে এসেছিল। হামলায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একে কুর্দিস্তানের স্থিতিশীলতার বিরুদ্ধে ইরানের চরম উস্কানি হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী বারজানি। অন্যদিকে এই অভিযোগকে স্রেফ ষড়যন্ত্র বা দুই দেশের সুসম্পর্ক নষ্ট করার একটি ফাঁদ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এই হামলার পেছনে তাদের কোনো হাত নেই। তবে দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধ আর মার্কিন সেনাদের কুর্দিস্তানে অবস্থানের কারণে এই হামলার পেছনে ইরানের দিকেই আঙুল তুলছেন বিশ্লেষকরা। এদিকে আসল অপরাধী ও হামলার উৎস নিশ্চিত করতে ইরাকের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আলী আল জাইদি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছেন। এখন দেখার বিষয়, এই ড্রোন হামলা মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধের আগুন জ্বালায়, নাকি তদন্তের টেবিলেই ঢাকা পড়ে যায় সত্যের আসল চেহারা। ফারহানা হক, ATN বাংলা।